দুর্ভাগ্য ছিল যে আমাদের গত 15 বছরের যে সরকার ছিল তারা না সেমিকন্ডাক্টর শব্দটা কখনো জানতেন, না তারা ভিএলএসআই ডিজাইন শব্দটা কখনো জানতেন। ফলে যে অর্থমন্ত্রী করতেন তিনি তো অর্থনীতির ছিলেন না, অর্থটাও কখনো বোঝেননি, নীতিটাও কখনো বোঝেননি। ফলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ভবিষ্যৎকে পুরো অন্ধকারে ফেলে দিয়েছিলেন। তো যেখানে যেখানে যা যা বলেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু আমি যেটুকু অনুরোধ করেছিলাম প্রত্যেকটা জিনিস রেখেছেন। যা যা বলেছিলাম 2026-এর নির্বাচনের আগে যে আমরা সরকারে এলে ঘাটার মাস্টার প্রকল্প করব, দেখুন সেটাও আছে। তো আমি যা যা চেয়েছিলাম যে 2026-এর সরকার এলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছিল যে ছেলেমেয়েদের চাকরি থেকে শুরু করে আপনারা আগেও শুনেছেন, সেগুলো প্রত্যেকটার আমি দেখলাম যে তার প্রতিফলন এবারের বাজেটেতে হয়েছে। আপনারা দেখেছিলেন যে গতবারের বাজেটেতে 3 লক্ষ কোটি টাকা আমাদের ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু ইনকামের জন্য যে ক্যাপিটাল তৈরি করা দরকার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গতবারে ছিল 26,000 কোটি টাকা। আমার যেভাবে মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে গেলে মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আগামী 10 বছরের মধ্যে যে পরিবর্তন হবে, বিকশিত ভারত 2047 তার লক্ষ্যে বিকশিত বাংলাও যে এগোলো, তার প্রথম প্রতিফলন আজকের বাজেটে এলো। আজ বেশি আমি তো বিশ্বাস করি এবং যা যা বলেছিলাম 2026-এর নির্বাচনের আগে যে আমরা সরকারে এলে ঘাটার মাস্টার প্রকল্প করব, দেখুন সেটাও আছে। তো যেখানে যেখানে যা যা বলেছিলাম আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুবাবু আমি যেটুকু অনুরোধ করেছিলাম প্রত্যেকটা জিনিস রেখেছেন। এবং আমি বিশেষ করে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে বলেছিলাম সেমিকন্ডাক্টরের ওপর কাজ করতে, যেহেতু ওই বিষয়টা আমি পোস্ট ডক্টরেট করেছি IIT খড়গপুরে। তো সেটাতেও দেখুন আপনাদের খুব বড় আকারে সেমিকন্ডাক্টরের ওপর কাজ হবে তার দিশা দেখানো হয়েছে। তো আমি যা যা চেয়েছিলাম যে 2026-এর সরকার এলে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছিল যে ছেলেমেয়েদের চাকরি থেকে শুরু করে আপনারা আগেও শুনেছেন যে আমি যখন ইউরোপ থেকে ফিরলাম তখনও বলেছিলাম যে আমি কী কারণে ইউরোপে গিয়েছিলাম, সেগুলো প্রত্যেকটার আমি দেখলাম যে তার প্রতিফলন এবারের বাজেটেতে হয়েছে। এবং এই বাজেট আপনারা দেখেছিলেন যে গতবারের বাজেটেতে 3 লক্ষ কোটি টাকা আমাদের ছিল রেভিনিউ এক্সপেন্ডিচার, কিন্তু ইনকামের জন্য যে ক্যাপিটাল তৈরি করা দরকার, ক্যাপিটাল এক্সপেন্ডিচার গতবারে ছিল 26,000 কোটি টাকা। তো এবারে যেহেতু এত ধার দেনা শোধ করতে হচ্ছে, কিন্তু এবারে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচার 40,000 কোটি টাকার ওপর রাখা হয়েছে, প্রায় 44,000 কোটি টাকা। এবং তার সঙ্গে রেভিনিউ এক্সপেন্ডিচার যেহেতু গত বছরের সঙ্গে একসঙ্গে টানতে হচ্ছে, লোনটাকেও শোধ করতে হচ্ছে, সেটাও প্রায় 3.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি। কিন্তু তার মধ্যেও যেভাবে এইমস থেকে শুরু করে IIT থেকে শুরু করে কলেজগুলোকে আপগ্রেড করানো থেকে শুরু করে স্কিল ডেভেলপমেন্টের ওপরে জোর দেওয়া হয়েছে, এবং আমাদের যে কৃষক তাদের প্রেসিশন ফার্মিং, যার ওপরে আমি PhD করেছিলাম প্রেসিশন ফার্মিংয়ের ওপরে, সেটাও আমি পাঠিয়েছিলাম আমাদের ICAR-কে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, দেখলাম সেটাও আমাদের পশ্চিমবঙ্গের বাজেটে হয়েছে। তো ফলে আমার যেভাবে মনে হয়েছিল যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করতে গেলে মানুষ যেভাবে ভোট দিয়েছিলেন, পশ্চিমবঙ্গ আগামী 10 বছরের মধ্যে যে পরিবর্তন হবে, বিকশিত ভারত 2047 তার লক্ষ্যে বিকশিত বাংলাও যে এগোলো, তার প্রথম প্রতিফলন আজকের বাজেটে এলো। আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে এবং আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত মহাশয়কে। তারা পশ্চিমবঙ্গের ইয়াং জেনারেশন, আমাদের ভবিষ্যতের প্রজন্মকে সুরক্ষিত করার জন্য এত অসাধারণ বাজেট বানিয়েছেন। আমি সত্যি কৃতজ্ঞ একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে। বিরন্দা, আপনি নিজে IIT থেকে পোস্ট ডক্টরেট করেছেন, আজকে উত্তরবঙ্গে দেখা গেল IIT প্রস্তাব দেওয়া হলো। এই পুরো শিক্ষা ক্ষেত্রে প্রায় 2000 কোটির বেশি আমরা দেখলাম বরাদ্দ হলো। শিক্ষা বারবার বঞ্চিত হয়েছে, স্বাস্থ্য বারবার বঞ্চিত হয়েছে বলে আপনারাই প্রশ্ন তুলেছেন ভোটের আগে। আজকে একজন শিক্ষিত জনপ্রতিনিধি হিসেবে কী মনে করছেন শিক্ষা ক্ষেত্রে ব্যয়? না, আমি যা যা বললাম, দেখুন আমি যা যা এতদিন ধরে বলে এসেছিলাম সেই জিনিসগুলোই আজকে দেখলাম যে বাজেটে এসছে। আমি যতবার চিঠি পাঠিয়েছি প্রধানমন্ত্রীকে, তার দেখলাম প্রত্যেকটা প্রতিফলন আছে। এবং এবারেও আমি যখন বাজেটের আগে ফিনান্স সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেগুলোর প্রতিফলন দেখতে পেলাম। তার জন্য আমি কৃতজ্ঞ আমার মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্তর কাছে, যে আমার যেভাবে যেহেতু আমি অর্থনীতি নিয়ে এবং গ্রামীণ অর্থনীতির ওপরে যেহেতু আমি রিসার্চ করেছিলাম, এবং গত 3 বছর IIT খড়গপুরেতে ডিসেমিনেশন অন সেমিকন্ডাক্টর, VLSI, রোবোটিক্স, মেশিন লার্নিংয়ের ওপরে কাজ করেছিলাম, এবং সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিলাম তার জন্য, হার্ভার্ড থেকে MIT থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিভার্সিটিসগুলো। এবং গত বছরও 3 মাস আমি ইউরোপেতে ছিলাম। তো ইউরোপ থেকে ফিরেও আপনাদেরকে বলেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে সেমিকন্ডাক্টর হাব খুলতে হবে, VLSI ডিজাইন সেন্টার খুলতে হবে। তার প্রত্যেকটা এই বাজেটে আছে। দুর্ভাগ্য ছিল যে আমাদের গত 15 বছরের যে সরকার ছিল তারা না সেমিকন্ডাক্টর শব্দটা কখনো জানতেন,
না তারা ভিএলএসআই ডিজাইন শব্দটা কখনো জানতেন। ফলে যে অর্থমন্ত্রী করতেন তিনি তো অর্থনীতির ছিলেন না, অর্থটাও কখনো বোঝেননি, নীতিটাও কখনো বোঝেননি। ফলে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের ভবিষ্যৎকে পুরো অন্ধকারে ফেলে দিয়েছিলেন। এবং আজকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমি সেই পশ্চিমবঙ্গ সরকারের একজন অংশীদার হিসেবে কাজ করছি, যার মুখ্যমন্ত্রী এবং যার অর্থমন্ত্রী তারা অ্যাটলিস্ট আজকের যুগ, আজকের যে টেকনোলজি, সেমিকন্ডাক্টর থেকে চিপ ডিজাইন থেকে ভিএলএসআই থেকে শুরু করে এমএল থেকে শুরু করে রোবোটিক্স থেকে শুরু করে তারা বোঝেন এবং সেটা প্রত্যেকটা বাজেটে আমাদের রেখেছেন। এবং ভবিষ্যৎ ছেলেমেয়েদের প্রোটেকশনস দেওয়ার জন্য, তাদের প্রজন্মকে উন্নত করার জন্য সব রকম আছে। নমস্কার।